মেহেরবানি করে দুরূদ ও সালাম এবং সূরা কেরাতের যে সওয়াব দিয়ে আমরা দোয়া প্রার্থনা করছি। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিএনপি উনি নতুন করে আমার নেতা জনাব তারেক রহমান সাহেব সাজাচ্ছেন এবং উনি 31 দফা বাস্তবায়ন করার জন্য যেসব বিভিন্ন রকমের পরিকল্পনা রাখছেন, যেরকম ফ্যামিলি কার্ড দেওয়া, কৃষকদের জন্য সুযোগ সুবিধা, 18 মাসের ভিতর 1 কোটি যুবককে কর্মসংস্থান দেওয়া, সকলকে সুযোগ সুবিধা দেওয়া, আমাদের যারা মা বোনরা আছেন তাদের কর্মসংস্থান দেওয়া, সবাই যেন নিরাপদে থাকতে পারেন, এসব বিষয়ে মনোনিবেশ করা। এসব সকল বিষয়ে আমরা আমাদের খালি কালিয়াকুড়ি না, বাংলাদেশের সব জায়গায় এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এসব বিভিন্ন রকম আমাদের পরিকল্পনায় তারা শুনছে, তারা আকৃষ্ট হচ্ছে এবং অবশ্যই তারা ফেরত আসবে। এবং আপনি জানেন যে, আপনারা জানেন যে 2018 সালে আমার বাবা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবকে নমিনেশন দেওয়া হয়েছিল 1 নম্বর, আমি দ্বিতীয় নমিনি ছিলাম। আমি দলের জন্য কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আমি অত্যন্ত আশাবাদী দল আমাদের এলাকার মানুষের যে আকাঙ্ক্ষা আছে তার প্রতিফলন ঘটাবে। এবং আমাদের সর্বশেষ কথা হচ্ছে, জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন আমাদের সকলের জন্য শিরোধার্য, আমরা সেটা মেনে নিব। কিন্তু আমি এলাকার মানুষের জন্য যা যা করা দরকার, ওনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার, ধানের শীষকে জয়ী করার জন্য যা যা করা দরকার, সে বিষয়ে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং ধানের শীষ অবশ্যই এখান থেকে বিজয় হবে, আমি অত্যন্ত আশাবাদী।